আসুন বস। বসো, চলো শুরু করি। ওকে, এই ওপেন করো তো। নতুন ভার্সনকে ফেইলিওরের সাথে অ্যাডজাস্ট করেছি। প্ল্যানিং প্রপোজালে আমাদের ইউনিক আইডিয়াটা হলো ইউজার এক্সপিরিয়েন্স কুপনের জায়গায় আমরা নতুন মেম্বারদের জন্য একটা এক্সক্লুসিভ কুপন রাখবো। কি হয়েছে? কিছু না। দুঃখিত, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে। হ্যালো ডিরেক্টর, আমি ডাইন উইথ লাভ থেকে সারা। দুঃখিত, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে। বস, একেবারে কথা না বলাটা ভালো দেখায় না, তাই না? জেমস কত বড় শয়তান দেখেছ? 2 জনকে ফায়ার করেছে, আরেকজনকে নিয়েছে। ওর মাথা আসলেই খারাপ। কিন্তু হাজার হোক, উনি তো স্পন্সর। তাতে কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তোমরা এটা নিয়ে এত চিন্তা করছো কেন? লেলে, ডাইন উইথ লাভের ম্যাটেরিয়াল সরিয়ে লাভ ফ্রেশনেস দাও। ওকে। আমরা যদি স্পন্সর চেঞ্জ করি তাহলে কন্ট্রাক্টের কি হবে? নতুন স্পন্সর পুরো টাকাটা দেবে। এখন শুধু জেমসের ক্যান্সেলেশনের জন্য অপেক্ষা করছি। কিন্তু জেমস যদি সাইন করতে রাজি না হয়? রাজি না হয়ে কোনো উপায় নেই। বডি ডাবল ইউজ করেছে। ব্ল্যাকমেল করার মতো সব ম্যাটেরিয়াল তো আমাদের কাছেই আছে। বেশি ভেজাল করলে ওরই অপমান হবে। এসব নিয়ে ভেবো না। অনেক মানুষই ওর দুর্দশা দেখার জন্য অপেক্ষা করছে। ওভার কনফিডেন্ট হলে এভাবেই বিপদে পড়তে হয়। মা, সমস্যা নেই, আমি টায়ার্ড না। আমাকে এখন বেশি করে কাজ করতে হবে, না হলে আমি পরে তোমার সাথে সময় কাটাবো কি করে বলো তো? তোমাকে এত ওভারটাইম করতে হবে না। অফিস শেষ করে সোজা বাড়ি চলে এসো। বললেই তো আর চলে আসা যায় না মা। ওভারটাইম করবো কিনা সেটা তো আমি ঠিক করি না। তাছাড়া আমি ওভারটাইম না করলে তোমার ট্রিটমেন্ট করাবো কিভাবে? ও মা, তোমার জন্য খাবার অর্ডার করেছি। খাবার আগে ইনজেকশন নিয়ে নিও। ঠিক আছে। ওকে, বাই। ও নাকি ওভারটাইম করবে না। বস প্রমোশনের কথা বলতেই ওভারটাইমের জন্য রাজি হয়ে গেল। সেলফিশ। কি বললে তুমি? বস আমাদের দেখে ফেলেছিল। যদি তোমাকে বলতো তুমি কি মানা করতে পারতে? এটা তো ওর চয়েসের ব্যাপার। আমরা যখন ওভারটাইম করতাম ও করতো, মায়ের অসুখের বাহানা দিয়ে চলে যেত। মায়ের সাথে থাকতে হবে তাই পারবে না। এখন ওর মায়ের কোনো সমস্যা হবে না। ওর মাকে নিয়ে তুমি এভাবে কথা বলতে পারো না। মুখ সামলে কথা বলো। আচ্ছা, তোমার সামনে যে খাবার রাখা ওটাও তো সারাই বানিয়েছে। এসেছে লেকচার দিতে। সেলফিশ বলছো না? যে মেয়েটা নিজে কখনো ওভারটাইম করে না, সেই মেয়েটাই তোমাদের জন্য বাসায় বসে কতবার প্রেজেন্টেশন বানিয়ে দিয়েছে। লাস্ট এপিসোডের স্ক্রিপ্ট যদি না লিখে দিত তাহলে 2 মাসে ওটা শেষ করতে পারতে না। এসব কি ভুলে গেছো? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আরে সবাই তো জানে ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। ওরা একই বিল্ডিং এ থাকে। এই শোনো, আমি শুনেছি ওর বাবা প্রায় সারার বাসায় গিয়ে খায়। সেজন্যই তো কিছু বলে না। বললে তো আর খাওয়া যাবে না। কিটি, এদিকে এসো।
তোমার জন্য ফিশ বল এনেছি, খাও খাও। চলো রেস্টুরেন্টে বসে খেতে খেতে গল্প চলো করি। আমার বয়ফ্রেন্ডকেও আসতে বলি। হ্যাঁ নিশ্চয়ই, ওকেও আসতে বলো। এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক মজা। আমরা এত কাজ কেন করি? একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। অথচ সুন্দর ভবিষ্যতের আশায় বর্তমানের এই সুন্দর সময়গুলোকে হারিয়ে ফেলি। হ্যালো, অফিসে নাকি আজ অনেক ঝামেলা হয়েছে, শুনলাম তোমাকে প্রমোশন দিয়েছে, সত্যি নাকি? রাত 9টা নাগাদ হয়তো শুনবে আমারও চাকরি নেই। খুব খারাপ লাগছে, তোমার উপর দিয়ে আজ অনেক ঝড় গেল। আচ্ছা শোনো, আমি অফিসের কাজে একটু আটকে গেছি, আজ আর আসতে পারছি না। তুমি আমাদের ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে এসো। ট্রান্সফার হয়ে তো আশায় যাই, অফিসে তুমি আমার গার্লফ্রেন্ড সেটা জানাজানি হলে কি অবস্থা হবে ভেবে দেখেছো? চাংডু থেকে চংকিং এর দূরত্ব তো বেশি না, প্রতি উইকেন্ডে এসে দুজনে ডিনার করছি, এটা যথেষ্ট না? কিন্তু আমি প্রতিদিন একসাথে ডিনার করতে চাই। আমি সুপারম্যান হলে উড়ে চলে আসতাম। তোমাকে মিস করছি। আমিও। বাই। হ্যালো, ও এক্সপ্রেস ডেলিভারি, ওকে 3207 নিয়ে এসো। ওকে। আজকে সবজি রান্না করি। বস, আপনার কি টায়ার্ড লাগে না? টায়ার্ড? একজন ফুড প্রোগ্রাম ডিরেক্টরের রান্না করতে গেলে টায়ার্ড লাগবে কেন? বরং এক ধরনের রিফ্রেশমেন্ট তৈরি হয়। আমি যখন রান্নার সময় এক হাতে কড়াই নেই আর অন্য হাতে খুন্তি নিয়ে এভাবে ভাজি করি, তখন মনে হয় পুরো পৃথিবীর মালিক আমি একাই। ওই যে ওখানে। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার জিম? হ্যাঁ, খাবারগুলো টেবিলে রাখো। তুমি কে? হ্যালো এভরিওয়ান, আমি সারা। আমি ডাইন উইথ লাভের নতুন পিয়ার হেড। আপনাদের সবার জন্য খাবার নিয়ে এসেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। আমি তো এক্সপ্রেস ডেলিভারির একটা ছেলের সঙ্গে কথা বলেছিলাম। হ্যাঁ বলেছিলেন, আর তারপরে আমি ওই ছেলেটাকে রিকোয়েস্ট করেছি আমাকে হেল্প করার জন্য। ড্রেসটাও ধার নিয়েছি, বললাম আমার ফ্রেন্ডের জন্মদিন তো সারপ্রাইজ দিতে চাই। হ্যাঁ, কাছেই একটা রেস্টুরেন্টে খুব তাজা আর ভালো মানের কাঁকড়া পাওয়া যায়। ওখান থেকে আপনাদের জন্য কাঁকড়া আর স্টিমড বানিয়ে নিচ্ছি। ওরা ইয়াংচেং লেক থেকে কাঁকড়া সংগ্রহ করে, নিজস্ব লোক দিয়ে খুব ভালো করে কাঁকড়া পরিষ্কার করে। কাঁকড়া পরিষ্কারটাই আসল চ্যালেঞ্জ। এটা ওদের স্পেশাল রেসিপি, আর এই স্পেশাল সসটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। নিন, খেয়ে দেখুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সারা। ওয়েলকাম। চপস্টিক নাও সবাই। মিস্টার আরো জিম, আছে। আপনি ট্রাই করবেন না? দারুণ। ট্রাই করে লাভ নেই, আমি অলরেডি স্পন্সর পেয়ে গেছি। জেমসকে বলবে এরপর যেন আর কাউকে না পাঠায়। শুনুন, আপনি আগে এই মেসেজটা পড়ে দেখুন। এটা পড়ার পরেও যদি আপনি কনভিন্সড না হন, তাহলে আমি চলে যাব। বস, আমরা এটাই প্ল্যান করেছি। তাহলে এই প্ল্যানই ফলো করো। আই ওয়ান্ট প্রোগ্রেস। ওকে বস।
ভাই এত ইজিলি পাস হয়ে গেল প্ল্যানটা? তুমি নতুন এসেছো? হ্যাঁ। বস কোনো নেগেটিভ ফিডব্যাক দেননি, তার মানে প্ল্যানটা ভালো হয়েছে। যখন পুরো গ্রুপ বোনাস পাবে তখন আরো ভালো লাগবে। তাই নাকি? শুনেছিলাম মিস্টার জেমস অনেক রুট। আচ্ছা, তাই শুনেছো? আসলে বুঝতে পারে না তো, তাই রুড মনে করে। সত্যি বলতে ওনাকে বাইরে থেকে দেখতে রুডই মনে হয়, কিন্তু ওনার সাথে কাজ করা ইজি। তাহলে তো ভালোই। এই চেঞ্জের কারণে কোম্পানির স্ট্রাকচারের কোনো ক্ষতি হবে না। বস, ভাই এই খাবারগুলো বিড়ালের জন্য বানিয়ে রেখেছিল তাই না? বস, যাকে আপনি সকালে ফায়ার করেছেন ওর বাসায় একটু সমস্যা হয়েছে। ওর বাবা অসুস্থ, টাকা দরকার। শোনো, অফিস চ্যারিটি করার জায়গা না। তুমি এখানে কেন এসেছো? জানো না এখানে হাঁটাহাঁটি করাটা ডেঞ্জারাস? যদি ব্যথা পেতে তখন? দেখো, আমি কিন্তু তোমাকে সিরিয়াসলি বলছি, আর কোনোদিন যদি তোমাকে এখানে দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে। তোমাকে কাল থেকে তোমার খাবার একদম বন্ধ। মনে থাকে যেন। যাও। আমাকে ওর পারফরমেন্স আর উইকলি রিপোর্টটা জলদি পাঠিয়ে দাও। ওকে বস। বস, আমি আজকের জন্য সরি। আপনি প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন। আমার বাবা হসপিটালে, ফ্যামিলির কিছু লোনও আছে। আমার এই চাকরিটা খুব দরকার। প্লিজ আমাকে ফায়ার করবেন না বস, প্লিজ। কারো পার্সোনাল ব্যাপারে অফিসের কোনো ইন্টারেস্ট নেই। জেমস! আমি কখনো চিন্তা করিনি জেমস এভাবে লিখবে। লই শোনো, জেমস ক্ষমা চেয়ে চিঠি লিখেছে, সবাইকে পড়ে শোনাও। ওকে। আমি অনেক ভেবে দেখলাম, মাঝে মাঝে আমি আসলে একটু বেশি বেশি করে ফেলি। একটু বেশি? সত্যি বলতে যারাই আমার পার্টনার হয় তাদেরকে অনেক বেশি যন্ত্রণা দেই। যন্ত্রণা বলতে? মেবি বডি ডাবলের কথা বলছে। আশা করছি তুমি তোমার টিমের সবাইকে আমি যে দুঃখিত তা বলে দেবে। দুঃখ প্রকাশ করছে, তাও আবার আরেকজনের মাধ্যমে। সবারই তো নিজের ভুল বুঝতে কিছুটা সময় লেগে যায়। কথা দিচ্ছে এর পরে রেকর্ডিং এ প্রোগ্রাম টিমের সব অ্যারেঞ্জমেন্ট আমি মাথা পেতে নেব, সবার সাথে মিলেমিশে কাজ করব। আমি কেমন পড়েছি বলো? শোন, আমি তোকে একটা টেক্সট পাঠিয়েছি। অফিসের মেইল আইডি থেকে টেক্সটটা আমার মেইলে পাঠা। তোর সাহস বেশি হয়ে গেছে। সারা বস যদি জেনে ফেলে? প্রোগ্রাম টিম আর আমাদের বস কেউ কারোর কথা শুনছে না, কেউ কারোর সাথে যোগাযোগও করছে না, আর কোনো ওয়ে নেই। অ্যাটলিস্ট প্রোগ্রাম টিমকে যদি কনভিন্স করা যায় তাহলে কথা বলা যাবে। তুই এখন বসের হয়ে ক্ষমা চেয়ে ওদের কনভিন্স করবি? শোন সারা, বস জানতে পারলে আমরা দুজনই শেষ। মিস্টার জিম, আপনি তো আমার বসকে চেনেনি। নিজেই যেহেতু ক্ষমা চেয়েছেন, আপনিও প্লিজ রাগ করে থাকবেন না। শুধু ক্ষমা চাইলেই তো হবে না, কেউ আমার প্রোগ্রামে ক্ষমতা জাহির করলে সেটা আমি মানব না, আর জেমস সেটা করবেই। সারা, তুমি এফিশিয়েন্ট, আই অ্যাপ্রিশিয়েট, কিন্তু জেমসের ব্যাপারে আমার সিদ্ধান্ত বদলাবে না। চেঞ্জ দ্য টপিক। আমি বরং সবার জন্য রান্না করি। মিস্টার জিম, আমি আজকে সবার জন্য রান্না করি। তুমি? হ্যাঁ, বস নিজেকে সংশোধন করার চেষ্টা করছেন।
ওনার কুকিং এ ইন্টারেস্ট নেই তো তাই কোঅপারেট করতে পারছেন না। তাই উনি চান আমি যেন প্রোগ্রাম টিমের সাথে কমিউনিকেট করি। আশা করছি আমরা ওনার খাবারের প্যাশনটাকে এগিয়ে নিতে পারবো। আপনাকে কোনো কিছু প্রমিস করতে হবে না, আগে আমার রান্না খেয়ে দেখুন। জেমস, তুই একটা ঠান্ডা মাথার খুনি শয়তান! আরে করলা, ভালো সবজি তো, এটা দিয়ে একটা রেসিপি করি। মিস্টার জিম, আশা করি রেসিপিটা আপনি পছন্দ করবেন। আমার সব থেকে অপছন্দের সবজি হলো করলা। করল্লা আমারও অপছন্দ। আমিও পছন্দ আমিও করি না। না। আমিও না। থ্যাঙ্কস। হাঁসের ডিমের সাথে করলা, এটা আবার কি ধরনের খাবার? অদ্ভুত তো। তুমি খেয়েছো কখনো? আমি কোনোদিন খাইনি।